সরাসরি ধান কিনছে রাজ্য সরকার। 100 কেজি ধানের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে দিচ্ছে 2300 টাকা। আর এতে খুশি পুরুলিয়ার কৃষকরা। পুরুলিয়া সুখা জেলা, চাষের জন্য জল নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়, তার উপর আবার ফড়েদের দাপট। এবার কিন্তু এসব ঝঞ্ঝাট থেকে মুক্তি, কারণ কৃষকদের থেকে সরাসরি ধান কিনছে রাজ্য সরকার। 100 কেজি ধানের ন্যূনতম সহায়ক মূল্য দিচ্ছে 2300 টাকা। পুরুলিয়ায় রয়েছে 20টি কৃষক বাজার। কৃষকরা এখানে সরকারের কাছে ধান বিক্রি করছেন, সরাসরি অ্যাকাউন্টে ঢুকছে টাকা। কৃষকদের দাবি, সরকার ধান কেনায় এবার আর ফড়েদের পাল্লায় পড়তে হচ্ছে না, ফলে লাভের টাকা ঘরে ঢুকছে। ফড়েদের কাছে ওরা চুরি করে, আর এখানে চুরি জেনুইন ভাবে নেওয়া হয়, চাষিদের ওইটাই বিশ্বাস থাকে। রেটটা তো যা পাওয়ার পাই, কিন্তু এখানে চাষিদের চুরির এটা কম হয়, চুরিটা না হয় বললে কোলায়। তবে লাভবান হচ্ছে এখানে। যা হোক, ওরা জেনুইন ভাবে যা কাটে তা 3 কেজি কাটে। বিকেলে মোড়ে যেটা আপনার চলছে 1900 1950, তাতে আমাদের মানে ক্যারিং কস্ট বাদ দিয়ে ধরুন 150 টাকা কুইন্টাল পিছু পাওয়া যাচ্ছে। এতে একটু লাভ হচ্ছে, সরকারিভাবে লাভ হচ্ছে। পুরুলিয়া থেকে এবার 2,70,000 কুইন্টাল ধান কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে কৃষি দপ্তর। চাষিরা চাষের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল, ধান চাষে কিছু প্রফিট নেই বলে, বা তারা ধানটা কোথায় বিক্রি করবে, কোথায় নিয়ে যাবে। সিপিসিগুলো এখন আমাদের চলছে। যদি কোনো চাষি ধানটা না দিতে পেরেছে টাইমে, তাহলে তারা এখন সেই সিপিসির মাধ্যমে ধানটা দেবে, এবং ন্যায্য মূল্য অবশ্যই তাদের বেনিফিশিয়ারির কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং এখন সবাই অনলাইন প্রসেস, চাষিরা কিন্তু খুবই উপকৃত, এবং সবাই কিন্তু ধন্যবাদ জানাচ্ছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের উদ্যোগ, এবার এসএসকেএমে রোবোটিক সার্জারি। সরকারি হাসপাতালে অপারেশন করবে রোবট, যা পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে এই প্রথম। ডাক্তারদের আশা, সরকারি হাসপাতালে বিনা খরচে রোবোটিক সার্জারি চিকিৎসা পরিষেবায় বিপ্লব আনবে। অপারেশন করছে রোবট। এটা নতুন কিছু নয়, বিদেশের পাশাপাশি ভারতের অনেক হাসপাতালেই হয়, কিন্তু পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের কোনো সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির ব্যবস্থা নেই, এমনকি এমসেও নেই। সেটাই এবার হতে চলেছে কলকাতায়। নজির গড়তে চলেছে এসএসকেএম। এখানে এবার অপারেশন করবে রোবট। এটা ঐতিহাসিক শুধু বললেও কম বলা হবে। একটা রোবট বসছে এসএসকেএম বা পূর্ব ভারত বা উত্তর পূর্ব ভারতে প্রথম। আমরা ভারতবর্ষ তথা আন্তর্জাতিক মানের সার্জারিকে স্পর্শ করতে পারবো। এসএসকেএম এ রোবট পাঠাচ্ছে ব্রিটেনের সংস্থা কেমব্রিজ মেডিকেল রিসার্চ। রোবটের দাম 5,75 লক্ষ টাকা, কর দিয়ে 6,44 লক্ষ টাকা। বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির বিপুল খরচ, কিন্তু এসএসকেএম এ অত্যাধুনিক রোবোটিক সার্জারি হবে সম্পূর্ণ বিনামূল্যে। বেসরকারি হাসপাতালে খরচটা এতটাই বেশি যে এটা অত্যন্ত ধনী ছাড়া কারোর পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। এই প্রথম রোবট যদি সরকারি ক্ষেত্রে এবং সেন্টার অফ এক্সিলেন্স এসএসকেএম এসে পৌঁছয়, তাহলে এটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, প্রয়োজনে নিম্নবিত্ত মানুষও রোবোটিক সার্জারি টেকনোলজির অ্যাডভান্টেজ নিতে পারবে। হার্ট, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, স্ত্রীরোগ, চেস্ট, কিডনি, হেড অ্যান্ড নেক, কোলন ক্যান্সারের মতো অসুখের জটিল অপারেশন করবে রোবট। এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার, অর্থাৎ এখান থেকে বহু ভবিষ্যতের শল্য চিকিৎসক, অর্থাৎ একটা বেসরকারি হাসপাতালে ট্রেনিংয়ের ফলে একজন বড়জোর আর একজনকে দিতে পারেন, কিন্তু এখানে একজন একসাথে 20 জনকে দিতে পারেন। আগামী 10 বছরের মধ্যে রোবোটিক সার্জারি ট্রেন সার্জেন পশ্চিমবঙ্গে এত বেশি হবে। অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা। নকশালবাড়ির পানীয় জল প্রকল্পে সমস্যা, ট্যাঙ্ক থেকে অনবরত জল পড়ে যাচ্ছে। স্থানীয়রা দোষারোপ করছেন ঠিকাদারকে। তাদের অভিযোগ, সরকার টাকা দিয়েছে, কিন্তু ঠিকাদার সংস্থা অর্ধেক কাজ করেই হাওয়া। স্থানীয় পঞ্চায়েত চাইছে এই নিয়ে তদন্ত হোক।
নকশালবাড়িতে সৌরচালিত পানীয় জলের প্রকল্প 3 মাস আগে এই প্রকল্পের কাজ শেষ হয়। এর সপ্তাহখানেক পর থেকেই সমস্যা শুরু। ট্যাঙ্ক থেকে অনবরত পড়ে যাচ্ছে জল। অনগ্রসর কল্যাণ দপ্তরের উদ্যোগ, নকশালবাড়ির দয়ারাম জোতে তৈরি করা হয় সৌরচালিত জল প্রকল্প। তারই এখন বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার সংস্থা ঠিকমতো কাজই করেনি, তার জেরেই এই অবস্থা। স্থানীয়দের দাবি, সৌরচালিত জল প্রকল্পে 2টি ফিল্টার থাকার কথা। নকশালবাড়ির এই প্রকল্পে 1টি ফিল্টার লাগানো হয়েছে। স্থানীয়দের দাবি, জলের ট্যাঙ্ক ঠিকমতো বসায়নি ঠিকাদার সংস্থা। এর জেরে যখন তখন ট্যাঙ্কটি ভেঙে পড়তে পারে। সেটা ভালো করে ওয়ালিং ঝালাই বলে ভালোভাবে হয় নাই। আমাদের কমিটি দেখে ফোন করতেছে, ওরা ফোন তুলে না, আসবে বলতেছে, আসবে না, আসে না। স্থানীয়দের অভিযোগ, ট্যাঙ্কে থাকা অটোমেটিক সিস্টেম কাজ করছে না। এই কারণে অনবরত জল পড়ে যাচ্ছে। এর জন্য সকলেই ঠিকাদার সংস্থাকে দায়ী করছেন। এত টাকা খরচা করে গভর্নমেন্ট এই প্রজেক্টগুলো করবে সাধারণ মানুষের জন্য, এবার ভয়ে যদি বাচ্চারা জল খেতেই যেতে না পারে, এই তো অকেজ হয়ে যাচ্ছে। আমরা এই বিষয়ে অভিযোগ জানাবো। নকশালবাড়ির বিডিও জানিয়েছেন তিনি এই বিষয়টি নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সঙ্গে যোগাযোগ করবেন। পূর্ণ তদন্ত হোক, কোন এজেন্সি কাজ করেছে, কে বা কারা জড়িত, তদন্ত সাপেক্ষে বের হয়ে আসুক। গভর্নমেন্টের টাকার অপচয় আমরা কোনোভাবে বরদাস্ত করব না। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সাফাই কর্মীদের ফাঁকিবাজি রুখতে দেওয়াই, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কিউআর কোড দেওয়াই। প্রতিটি হোটেলে থাকবে কিউআর কোড। সাফাইয়ের পর এই কোড স্ক্যান করে আপডেট করতে হবে সাফাই কর্মীকে, আর এতেই বোঝা যাবে প্রতিদিন হোটেল থেকে আবর্জনা নেওয়া হচ্ছে কিনা। সাফাই কর্মীদের ফাঁকিবাজি রুখতে কড়া ব্যবস্থা। কিউআর কোড দেওয়ায় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের। দীঘার হোটেলগুলি থেকে প্রতিদিন আবর্জনা সংগ্রহ করার কথা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সাফাই কর্মীদের, কিন্তু তাদের অনেকেই এ কাজে ফাঁকি দেন বলে অভিযোগ। ফলে নিয়মিত আবর্জনা সাফ হয় না। এই ফাঁকিবাজি বন্ধ করতে এবার হোটেলে হোটেলে লাগানো হচ্ছে কিউআর কোড। হোটেল সাফাইয়ের পর কিউআর কোড স্ক্যান করতে হবে। এই কোড দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের অ্যাপের সঙ্গে যুক্ত। সাফাই কর্মীরা কিউআর কোড স্ক্যান করলেই পর্ষদ জানতে পারবে কোন হোটেলে সাফাই কাজ হয়েছে। প্রাথমিকভাবে দীঘার প্রায় 800 হোটেলে এই কিউআর কোড বসাচ্ছে পর্ষদ। আসতেন, তবে কখনো কখনো আসতেন না, যার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মীরা কিভাবে কাজ করছেন কি না করছেন ওগুলো জানার জন্যই করা হয়েছে। তো আগামী দিনে নিশ্চয়ই খুব ভালো হবে। আরও একটা অ্যাপস করেছি, প্রতিটা হোটেলে একটা কিউআর কোড থাকে। প্রতিটি হোটেলে আমাদের সাফাই করে যাওয়া বাধ্যতামূলক। যদি না যায় আমরা অ্যাপসের মাধ্যমে জানবো যে কে যাচ্ছে কে যাচ্ছে না। ফলে যেমন হোটেল থেকে প্রতিদিন গার্বেজ থেকে তোলাটা নিশ্চিত করছি, অ্যাজ ওয়েল এজ পুরো দীঘাতে যত রাস্তাঘাট রয়েছে সেখানেও আমাদের লোক থাকছে, সিসিটিভি ক্যামেরা থাকছে, প্রতিনিয়ত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য মনিটরিং করবে। দীঘার হোটেলগুলিতে বালতিও দেওয়া হচ্ছে, নীল এবং সবুজ রঙের বালতি, পচনশীল এবং অপচনশীল আবর্জনা আলাদা করে রাখার জন্য। দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা।